হ্যালো বন্ধুরা, আজকে আবারও আসলাম আমরা কিছু বিষয় নিয়ে। এখানে আজকে দেখাবো বিভিন্ন ধরনের ফল আঁকানোর জন্য। আজকে আমরা বৃত্ত বা গোল আঁকবো। যে যত বেশি গোল আঁকতে পারবে সে তত বেশি ফল আঁকতে পারবে। আজকে দেখুন, এখানে আমরা বিভিন্ন ধরনের বৃত্ত আঁকছি। আমরা এই বৃত্তগুলো দিয়ে বিভিন্ন আকৃতিতে কি কি জিনিসগুলা হয় সেইগুলা আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে ধৈর্য সহকারে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আসলে এগুলা ছবি আঁকার জন্য গুরুত্বপূর্ণ। আমি চুরি দিয়ে বৃত্তটা এঁকে নিচ্ছি। কেউ ফ্রি হ্যান্ডেও করতে পারবে, কেউ আবার দেখা যাচ্ছে কি কম্পাস দিয়ে করতে পারবে। যে যেভাবে পারো সে সেভাবেই বৃত্তগুলা আঁকতে পারবে। শুধু জাস্ট আমি দেখানোর ক্ষেত্রে একটু আমি চুরি দিয়ে দেখাই দিলাম, বা এগুলো ফ্রি হ্যান্ডে আঁকলেও আঁকতে পারবে, তাই না? এখন মজার বিষয় হলো এখানে কতগুলা বৃত্ত আছে। বৃত্তগুলা কি দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? আমরা বৃত্তগুলা করে নিলাম। এখন একটা জিনিস দেখো, যে এখানে যে আমি যদি এখানে আম আঁকতে যাই, তাহলে কিন্তু এখানে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটারই একটা অংশ এইখান থেকে নিয়ে আমরা শুধু এইটুকু পরিবর্তন করব। এইটুকু পরিবর্তন করলে জাস্ট এইটুকু আমাকে মুছে দিতে হবে। তাহলে দেখো সুন্দর একটা আম হয়ে গেল। দেখছো? তার মানে কি বৃত্তর কোন অংশটুকু একটু মুছে দিছি, তাহলে কিন্তু একটা আম হয়ে গেল। আবার একটা জিনিস দেখো, এই বৃত্তটা একই বৃত্ত, কিন্তু এই বৃত্তর এটা যেমন এখান থেকে পরিবর্তন করছি, এখান থেকে একটু পরিবর্তন করব। এইখান থেকে একটু পরিবর্তন করলাম, এখানে কিন্তু এটা কি হয়ে গেল? এটা কিন্তু আপেল হয়ে গেল, তাই না? তাহলে দেখো এইটুকু, এবার নিচ থেকে এইটুকু আমরা পরিবর্তনটা করে দিছি। শুধু কি আমি ভেঙে ভেঙে দেখানোর জন্য একই বৃত্ত দিয়ে কত ধরনের সব কিছু আঁকানো যায়, কোন স্টাইলে আঁকানো যায় সেটা দেখাচ্ছি। আবার এখানে দেখো একই জিনিস, এইখান থেকে একটু পরিবর্তন করে দিছে, এটা কিন্তু পেয়ারা হয়ে গেল। দেখছো? এখন একটা জিনিস শুধু কোনটুকু পরিবর্তন করছি, হ্যাঁ, বৃত্তর কোথা থেকে পরিবর্তন হবে। আবার একই জিনিস এইখান থেকে আমরা এই আকৃতিটা দেখো, একই জিনিস দিয়ে আমরা কি করলাম, ডালিম করে দিলাম। তাহলে কি হলো? ফল কি পরিবর্তন মানে মেজারমেন্টটা ঠিকই থাকছে, শুধু আকৃতির ধরনটা চেঞ্জ হচ্ছে। আবার এই একই বৃত্ত এখান থেকে দিলে দেখো, এইটাকে আমরা কি করলাম, এইটাকে পরিবর্তন করে দিলাম, এটাকে কি হলো, এটা একটা তাল হয়ে গেল। তাহলে এইভাবে আরও, এখন এই যে একই জিনিস আমরা কি করলাম, এখানে পরিবর্তন করে দিলাম। এই একই জিনিসকে আমরা এবার তাল না বানাই, একটু এটুকু করলাম, আমাদের কিন্তু এটা কি হয়ে গেল, এটা ডাব হয়ে গেল। একই জিনিস এই বৃত্তটাকে আমরা কি করলাম, এইভাবে যদি আমরা কালারিং করে দিই, তাহলে কিন্তু এটা এরকম কালার করে দিলে কিন্তু আমরা বিভিন্ন সময় এটা তরমুজ করে ফেলতে পারবো। ঠিক আছে? এইখানে যদি আমরা এইখান থেকে আমরা একটু, এই যে এটা কিন্তু টমেটো হয়ে গেল। তাহলে কি দেখছো, এই বৃত্ত থেকে বের করে কতগুলো ফল থেকে বিভিন্ন জিনিস বের হয়ে যাচ্ছে। তাহলে মজার কিন্তু একটা বিষয়, খালি আকৃতি পরিবর্তন করলেই কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে যাচ্ছে। আবার এই বৃত্তটা থেকেই এখান থেকে কিন্তু আমরা আবার ছোট ছোট কিছু, এই যে ছোট ছোট কিছু বৃত্ত দিয়ে দিলাম। তাহলে কিন্তু কি হচ্ছে,
এখানে কিন্তু একটা কি আতা শরীফ কিন্তু হয়ে যাচ্ছে। আমরা কিন্তু বৃত্তর ভিতরটাই কিন্তু আবার কিছু বৃত্ত দিয়ে দিচ্ছি। দেখছো আঁকানো কিন্তু একদম সহজ, শুধু এগুলো একটু ফলো করতে হবে। তার মানে বৃত্তর ভিতরে এটা করে দিলাম। এরকম আরও কি আছে, এখন একটা জিনিস কি, যে এই বৃত্তটা কি করলাম আমি, এইখানে আর একটা ছোট্ট একটা বৃত্ত দিলাম। এই বৃত্ত থেকে একটু পরিবর্তন করে দিলাম, এটা কি গেল, পেঁপে হয়ে গেল। তার মানে কিন্তু বৃত্তর একটা অংশ কিন্তু এখানে কিন্তু থাকছে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, যে এখানে এরকম আরও কত ফল আছে চিন্তা করতে হবে। আমি ছোট ছোট যদি এখান থেকে আমি অর্ধই করে দেখো, এখান থেকে আমি কলা বানাই দিতে পারি, একটা কলা বানিয়ে দিতে পারি। এটা বৃত্ত দিয়ে হতে পারে, আরও একটা হতে পারে। আবার দেখো এই বৃত্ত দিয়েই কিন্তু এখান থেকে মজার একটা হতে পারে। এখানে একটা আনারস কিন্তু বৃত্ত দিয়ে কিন্তু এখানে আনারস করা যেতে পারে। দেখো এখান থেকে কিন্তু আনারস কিন্তু হয়ে গেল। মজার একটা বিষয় কিন্তু দেখছো, যে বৃত্ত দিয়ে সব কিছু কমপ্লিট করা যায়। আরও কি ফল দেখাবা, এরকম কমলা, ঠিক আছে। এখানে যদি মনে করে যে আমি এখানে থেকে কমলা করে দেব, হ্যাঁ, এরকম কমলা করা যাবে। আবার এখান থেকে কিন্তু এরকম করে মিষ্টি কুমড়া, আমরা কিন্তু মিষ্টি কুমড়া আঁকায় দিতে পারি। এরকম কিন্তু মিষ্টি কুমড়া কিন্তু আঁকায় দিতে পারি। এরকম আরও বিভিন্ন ধরনের ফল আমরা এখান থেকে আঁকাতে পারবো। এই যে বৃত্তগুলো দিয়ে তোমরা এভাবে কোন ফলের কোন আকৃতি কীভাবে কী আছে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং এই ভিডিওটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যত দেখবা ততই কিন্তু আঁকাতে পারবা। তো আসলে আমরা এখান থেকে কি শিখলাম, যে বৃত্ত আঁকলাম, এই বৃত্তটাকে আবার খেয়াল করতে, বৃত্তটা আমরা যেভাবে পারি ফ্রি হ্যান্ডে আঁকতে পারি, চাঁদা কম্পাস দিয়ে আঁকতে পারি, চুরি দিয়ে আঁকতে পারি, বা যে কোনো ক্যাপ দিয়ে আঁকতে পারি, যার যে মাধ্যম দিয়ে সুবিধা হয় সে সেইভাবে বৃত্তটা আঁকবা। এবং এই বৃত্তর কোথা থেকে কি পরিবর্তন করলে কোন ফল হয় এইটুকু যদি একটু টেকনিকে বুঝতে পারো, তাহলে তোমরা ছবি আঁকতে মানে তোমাদের কাছে সহজভাবে ছবি আঁকা হয়ে যাবে এবং তোমরা শিখতে পারবে। এই ভিডিওটা যত যে বেশি দেখবে সে সকল ধরনের ফল নিয়মিত আঁকতে পারবে। ধন্যবাদ সবাইকে, এবং পর্ব দেখার জন্য ধন্যবাদ।